রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ রব্বানিয়া কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর। তো প্রথমেই আজকে আমাদের যে আলোচ্য বিষয় যে মাগফিরাতের 10 দিনের বিদায় এবং নাজাতের 10 দিনের আগমন। আল্লাহ রসুল যে 3টা ভাগে ভাগ করেছেন মাহে রমজানকে, সেই রমজানুল মুবারকের রহমতের 10 দিন তো আমরা অতিক্রম করে চলে আসলাম। মাগফিরাতের 10 দিনও আজকে শেষ দিন। তো আমাদের কি করণীয়, আর এই মাগফিরাতের 10 দিনে আমরা কি কি করতে পারলাম, কি কি করা উচিত ছিল, বা নাজাতের 10 দিনে কি কি করণীয় রয়েছে, সেই বিষয়ে আল্লামা ইরশাদ বুখারী আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই মহান প্রোগ্রামে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আসলে রমাদানুল মুবারক, রমাদানুল করিম পুরো মাসটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা, রমজানুল মুবারকে রোজাসমূহ ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন। তো মেইন যে টার্গেট সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রোজার মাধ্যমে মুত্তাকি বানাতে চাচ্ছেন, পরহেজগার বানাতে চাচ্ছেন। বা আপনি যদি এটাকে আরেকভাবে বলেন, তাকওয়া যাদের ভিতরে থাকবে তারাই কিন্তু আল্লাহ তাআলার ওলি, তারাই হচ্ছে আল্লাহ তাআলার ওলি। তো আপনি এভাবে বলতে পারেন যে এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার ওলি বানাতে চাচ্ছেন। কেন কোরআন কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো মানে আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করা এটা জরুরি। যদি তাকওয়া না হয় তাহলে সে আল্লাহ তাআলার ওলি হতে পারবে না। আর এই রমজান আমাদেরকে মুত্তাকি বানাতে আসে, ঠিক আছে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে রমজানুল মুবারককে ভাগ করেছেন, রহমতের 10 দিন, মাগফিরাতের এবং 10 দিন নাজাতের। আজকে আমাদের মাগফিরাতের 10 দিন বিদায় নিচ্ছে। এখন থেকে আমরা নাজাতের 10 দিনে আমরা কদম রাখবো। এই নাজাতের 10 দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করতেন এবং আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 দিনের মধ্যেই, নাজাতের যে 10 দিন আছে এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর রেখেছেন। এখানে আপনার তরফ থেকে আমি একটি প্রশ্ন করব দর্শকদের পক্ষ হয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন বেশি বেশি, কথাটা আপনি বলেছেন। এখানে আল্লাহ রাসূল তওবা করতেন কেন? কেননা প্রশ্নটি এই জন্য করা হচ্ছে, আজকে সমাজে এক শ্রেণীর লোক তাদের মতাদর্শকে চাপিয়ে দেওয়ার জন্য কেউ কেউ বলতেছে যে আল্লাহ রাসূলও নাকি পাপী ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আপনার এই যে বললেন যে তওবা করতেন, আল্লাহ রাসূল নিজেও বলেছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ইন্নী আতুবু ইলাল্লাহি মিন কুল্লি ইয়াউমিন মাররা, যেটাই হয়তো আপনি বলতে চেয়েছেন। তো কেন আল্লাহ রাসূল তওবা করতেন, কারণটা কি ছিল সেটা? প্রথমে তো আমাদেরকে একটা ইসলামিক যে ইসলামিক যে আকাইদ বা ইসলামিক যে বিশ্বাস, সেটা হচ্ছে যে तमाम আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম ইনারা নিষ্পাপ। আমরা নিষ্পাপ শব্দটা শুধু আম্বিয়া কেরাম এবং ফেরেশতাদের জন্য ব্যবহার করতে পারি, বাকি কারোর জন্য নিষ্পাপ শব্দটা, মাসুম শব্দটা ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এখানে ইস্তিগফার সম্পর্কে লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই ধরনের যখন আয়াত হবে বা এই ধরনের যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে যে আমি ইস্তিগফার করি 100 বার, তোমরা করো, মানে এটা নয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, तमाम নবীগণ নিষ্পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তিগফার করেন লিয়াগফিরাল্লাহু মা লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার লিয়াগফিরাল্লাহু লিউম্মাতিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্ববর্তী এবং আপনার পরবর্তী উম্মতের জন্য যেন আপনার এই ক্ষমা চাওয়াটা যেন আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, কবুল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেন আস্তাগফিরুল্লাহ, এ আল্লাহ তুমি আমাকে মাফ করো, এ আল্লাহ আমার উম্মতকে মাফ করো, ঠিক আছে, আমার উম্মতের গুনাহকে মাফ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, উনি জিন্দেগিতে গুনাহ করেননি। আম্বিয়া কেরাম সম্পর্কে আমাদেরকে এই আকীদা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে যে নবীগণ জিন্দেগিতে কোনো গুনাহ করেছেন, গুনাহ কবিরা নয়, গুনাহ সাগীরা করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তার ঈমান থেকে, তার ঈমানের লিস্ট থেকে তার নাম চলে যাবে। এ পর্যায়ে আল্লামা মুফতি মুশতাক আহমদ, আমি আপনাকে বলবো যে কথাটা আমাদের প্রথমে ছিল যে মাগফিরাতের বিদায়, মাগফিরাতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়েছে, নাজাতের 10 দিন আগমন করতেছে, এই 10 দিন আমরা কি কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান উপহার দিয়েছেন আমার দয়াল নবীর খাতিরে, দয়াল নবীজির উসিলায়।
মাহে রমজানের যে 3টি ভাগ আমরা করি, এই 3টি ভাগ আমার দয়াল নবীর দেয়া। আমার রাসূল আমাদেরকে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। আমার রাসূল বলে দিয়েছেন যে প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। সেই মুক্তিটা একেবারে একেবারেই পাইকারিভাবে আমার দয়াল নবী শেষ 10 দিন নাজাতের সময় সবচেয়ে বড় যে আমলটা করতেন সেটা হলো এতেকাফ। অর্থাৎ আমার রাসূল শেষ 10 দিন রমজানের মসজিদে নববীতে এতেকাফ করতেন, সাহাবায়ে কেরামদেরকে এতেকাফ করার কথা বলতেন এবং আমাদের আম্মাজানগণ, উম্মুল মুমিনিনগণ তারাও এতেকাফ করতেন। তো এই হিসাবে আমাদের এই শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির যে শেষ দশক, তৃতীয় দশক, রমজানের এই তৃতীয় দশকে আমাদের প্রধান আমল হলো 1 নম্বর এতেকাফ করা মসজিদে। এতেকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই হিসাবে পুরা মহল্লাবাসীর উপরে এটা কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। পক্ষ থেকে যে কোনো একজন যদি পালন করে তাহলে সবার পক্ষ থেকে হবে, অনেকেও করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, সওয়াবের মালিক সবাই হবে। আমার রাসূল বলেছেন এতেকাফ 2টি হজ এবং 2টি মকবুল হজ এবং 2টি উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। সেই হিসাবে প্রথম এবং প্রধান করণীয় হলো এতেকাফ। 2 নম্বর, এই শেষ 10 দিনের মধ্যে যেহেতু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। এই রজনীটা এই শেষ দশকের মধ্যেই নিহিত আছে। অতএব কারণে আমাদেরকে তালাশ করতে হবে বেজর রাত্রিগুলোতে কোন রাত্রিতে লাইলাতুল কদর আমাদের নসিব। তাহলে আমরা যে এটাই আমাদের এই দুইটা কাজ এতেকাফ করব, সেই এতেকাফটা আমাদের নিয়মটা কি, কবে থেকে কবে পর্যন্ত, কিভাবে, কোথায় করতে হবে? আমি প্রথমেই বলেছি এতেকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এতেকাফ রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করবে। সেই মসজিদে জামে হতে পারে, সেই মসজিদ মহল্লার পাঞ্জেগানা নামাজ হয়, জামাত হয়, এমন মসজিদে এতেকাফ সহি পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য ঘরে তার নামাজের জায়গায়। আর নামাজের জায়গা যদি নির্ধারিত না থাকে তাহলে এতেকাফের জন্য নির্ধারণ করে নিবে, তবে মহিলারা তাদের স্বামীর অনুমতি নিয়ে কিন্তু এতেকাফ করতে হবে। এতেকাফ যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে বসেন, এতেকাফের পিছনে যে সবচেয়ে বড় যে মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে লাইলাতুল কদরের নেয়ামত পাওয়া। ঠিক আছে, যেহেতু শেষ 10 দিনের মধ্যেই এতেকাফ লাইলাতুল কদর আছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ আশরার বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমাদের ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, গোটা বিশ্বের যিনি মুআল্লিম হযরত সাইয়েদনা নু'মান ইবনে সাবিত, ইমাম আযম আবু হানিফা কদ্দাসাল্লাহু সিরহুল আজিজ, তিনি তার তাহকিক পেশ করছেন শবে কদর সম্পর্কে, যেহেতু শেষ আশরা নিয়ে আমরা আলোচনা করছি। যে বলছেন যে বেজর রাত্রি তালাশ করতে বলা হয়েছে। আর সবাই কিন্তু বেজর রাত্রে জাগে না, যদিও জাগাটা সকলের উচিত, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যেহেতু লাইলাতুল কদর শব্দটা 3 বার আসে সূরা আল কদরের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 3 বার আসে। এবং কদর শব্দ, লাইলাতুল কদর শব্দ লিখতে আপনার 9টা হরফ। ঠিক আছে, তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই 9 কে 3 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে 3 নং 27, তাহলে 27 এর রাত্রিতে লাইলাতুল কদরকে পাওয়ার সম্ভাবনা বেশি। জি, আমরা সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো একদিন আলোচনা বিষয় নিয়ে আসব। তো আমরা আগে জেনে নিলাম, আমাদের জন্য ভালো হলো। অর্থাৎ এই 10 দিন যেন আমরা ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা অতিক্রম করতে পারি, ব্যয় করতে পারি নিজেদের সময়কে, সেই কামনাই করব। আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে, ইন্তেকালের পর নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে অসাধারণ ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে কোরআন সুন্নাহর দৃষ্টি থেকে আপনি একটু বলুন। মাশাআল্লাহ, এটা খুব জরুরি বিষয় বর্তমান প্রেক্ষাপটে। কারণ আমরা আমাদের সোসাইটিতে দেখতেছি কিছু সংখ্যক লোক আম্বিয়া কেরামকে সাধারণ কাতারে নিয়ে আসার অপচেষ্টা চালাচ্ছে, যেটা একেবারেই কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করি আকা আলাইহিস সালাম কি বলেন আম্বিয়া কেরামের হায়াত সম্পর্কে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত আছেন এবং নামাজরত আছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন জমিন আম্বিয়া কেরামের শরীরকে খেতে পারবে না। এবং আম্বিয়া কেরাম
যে মানে জাহিরি হায়াতের পর, ইন্তেকালের পরে যে তাদের তাসারুফাত, তাদের যে পাওয়ার, তাদের যে মুআজিজা, এটা তাদের ইন্তেকালের সাথে মুআজিজা এর মৃত্যু হয় না। ঠিক আছে, তারা তাদের কবরে জীবিত আছেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম। সবচেয়ে বড় হচ্ছে যে হযরতে বিলাল ইবনে হারিস আল মুজানি, একজন সাহাবী রাসূল, তিনি হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি হচ্ছিল না, উনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকি লিউম্মাতিক ফাইন্নাহুম ক্বাদ হালাকু। জি, আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেই, বিরতির পর আবার আপনাদের কাছে আসছি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। মমতাজ মেহেদি গোল্ড #1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড #1 দিচ্ছে নজর লাগানো টিউব। মেহেদি মমতাজ। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, বাংলাদেশ। আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন, সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানেই দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ, আপনার সেবায়। মানুষের স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে, আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। হামদর্দের ঔষধ এবং পণ্য সম্পূর্ণভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা সেবা, সারা দেশ জুড়ে রয়েছে হামদর্দের ক্লিনিক এবং বিক্রয় কেন্দ্র। 107 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে এলাম আপনাদের কাছে। জি, আপনি যেই কথা বলতেছিলেন, হযরত বিলাল ইবনে হারিস আল মুজানি, সাহাবী রাসূল রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসালের পরে, ইন্তেকালের পরে ওনার রওজাতে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লিউম্মাতিক ফাইন্নাহুম ক্বাদ হালাকু। হে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনাবৃষ্টির কারণে আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পশু, আমাদের চতুষ্প জানোয়ার মারা যাচ্ছে, সবাই পেরেশানির মধ্যে আছে। আপনি ইস্তাসকি লিউম্মাতিক, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে বৃষ্টি দান করে। এই বলে কেঁদে কেঁদে দোয়া করলেন, আর টেক দিয়ে ঘুম চলে আসলো। তিনি রাসূল, সাহাবী রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরীফ আনলেন এবং তাকে বলতেছেন, ইকরা সালাম আলা উমর, উমরকে আমার সালাম দাও এবং বলে দাও অনতি বিলম্বে বৃষ্টি হবে। হ্যাঁ, এবং আলাইকাল কাইসুল কাইস, আমার উম্মতের সমস্যা সমাধানের বিষয়ে উমর যেন আরো সচেষ্ট হন। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু যখন যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখছি, উমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন, কেঁদে খুব কাঁদতে লাগলেন। এখন যারা বলে যে রাসূল মারার পরে কিছুই করতে পারে না, উমর রাদিয়াল্লাহু আনহু তাওহীদের মধ্যে ওনার তো কোনো মিসাল নেই। যদি এটা তাওহীদের বিপক্ষে হতো, ইসলামের বিপক্ষে হতো, তলোয়ারি বের করে নিতেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তুমি কি এটা করলে? তা করেননি। শুধু ওটা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া কেরামকে ইমামতি করালেন, ঠিক আছে, হুজুর নামাজ পড়ালেন, তার পিছনে কাতার বেঁধে সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে গেলেন। তাহলে নবীগণ জিন্দা আছেন, এবং এর প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নামাজ পড়ালেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনী থেকে যখন ফেরত আসতেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি কি তোহফা পেলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে? তখন উনি বললেন যে 50 ওয়াক্তের নামাজ পেয়েছি। তো বলি, মানে হুজুর
এটা তো অসম্ভব, 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়বে, এটা কিভাবে হয়? আপনি একটু মেহেরবানি করে যান, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, 50 থেকে 45, 45 থেকে 40 এভাবে করে করে 5 ওয়াক্তের নামাজ আসলো। এখন আমার প্রশ্ন, যারাই মনে করে যে আম্বিয়া কেরাম মরার পরে কিছুই করতে পারে না, তাদেরকে তো 50 ওয়াক্ত নামাজ পড়া দরকার। 50 ওয়াক্ত পড়া উচিত, যেহেতু তারা নবীদের ক্ষমতা মানে না। ক্ষমতা মানে না, আমরা ক্ষমতা মানি বলেই আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি। এবং আল্লাহ তাআলার কি শান, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে, কিন্তু আমি 50 ওয়াক্তের সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম জিন্দা আছেন এবং নামাজ ইন্তেকালের পরেও তারা তাসাররুফাত করেন, তারা তাদের ক্ষমতা আছে। বরঞ্চ জিন্দেগিতে যখন তারা জাহিরি জিন্দেগিতে থাকেন তখন তাদের সীমাবদ্ধতা থাকে, আর যখন ইন্তেকাল করেন তখন তো তারা আলহামদুলিল্লাহ তাদের ক্ষমতা আরো অসীম হয়ে যায়। জি, আমি আবারও আসছি আপনার কাছে। এ পর্যায়ে আল্লামা মুফতি মুশতাক আহমদ, আপনি বলুন যে আল্লাহর রাসূলের তো ইন্তেকাল হয়েছে, আল্লাহর রাসূলের ইন্তেকাল আর সবার মধ্যে সবচেয়ে বড় আলেম আর আমার রাসূল হলেন মুখাইয়ার, অর্থাৎ আমার রাসূল এখতিয়ার প্রাপ্ত। আমার রাসূল ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারেন কিয়ামত পর্যন্ত, আমার রাসূল ইচ্ছা করলে দুনিয়া থেকে চলে যেতে পারেন। আমার রাসূল চলে গিয়েছেন, ইন্তেকালটা গ্রহণ করেছেন, আর আমার রাসূলের ইন্তেকাল উম্মতের জন্য রহমত। আমার রাসূল যদি ইন্তেকাল কবুল না করতেন তাহলে কোনো ইন্তেকাল, মায়ের ইন্তেকাল সন্তান সহ্য করতে পারতো না, সন্তানের ইন্তেকাল মায় সহ্য করতে পারতো না। এই সবর এখতিয়ার করাটা আমার রাসূলের ইন্তেকালের মাধ্যমে, আমার রাসূলের ইন্তেকালটাও উম্মতের জন্য একটা রহমত। জি, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো যে উনি একটা পার্থক্যের কথা বললেন যে ইন্তেকালটাও, আল্লাহ রাসূলের ইন্তেকালটাও মৌতের জন্য রহমত, এবং এই সবাই যে আমরা ইন্তেকাল করব সেক্ষেত্রে আল্লাহ রাসূলের ইন্তেকাল রহমত। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের সচরাচর মানুষ মারা গেলে গোসল হয়, জানাজা হয়, আল্লাহ রাসূলের গোসল জানাজা কি আমাদের মতো একই স্টাইলে হয়েছিল? এটাও আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পূর্বে একটি কোরআনে কারীমের যে আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখানে আল্লাহ তাআলার ফয়সালা এটা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতটা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিহলাতটা, এটা আমাদের মতো নয়। কেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলে দিলেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, রাসূলগণ তাদের কবরে জীবিত আছেন। এই জন্য আজ পর্যন্ত আমরা যখন সাধারণ মানুষ আমরা গোরস্থানে যখন যাই তো আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, ঠিক আছে, তাদেরকে আমরা সম্বোধন করে সালাম দিই। আমরা তো আমাদের আত্মীয়স্বজনকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো এই যে আমরা এইভাবে করি বিসমিল্লাহি ওয়া আলা ইসমি রাসূলিল্লাহ। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আমরা সাধারণ মানুষের নিকটে গিয়ে সালাম পেশ করি এবং এই আকীদা রাখি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে তোমাদের জুতোর শব্দটা পর্যন্ত মুর্দা শুনতে পায়। তো এটা তো তাদের নিকটে গিয়ে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফেরেশতা নির্ধারিত আছেন সালাত সালাম পৌঁছানোর জন্য। আর যারা মহব্বতের সহিত বৃহস্পতিবার দিবাগত রাত্রির দরুদ পাঠ করবে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মাধ্যমে সরাসরি এটা শ্রবণ করতে পারে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, যেহেতু আমরা সময় একেবারে সংক্ষেপ, শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমাদের জানাজা আর গোসল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা গোসলের মধ্যে পার্থক্য কি একটু সংক্ষেপে? প্রথমে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ইন্তেকাল করি আমাদেরকে গোসল দিয়ে কাফন পরায়, আমাদেরকে আমাদের মেয়ের সামনে রেখে দোয়া করা হয় এবং সেখানে বলা হয় একটা শব্দ যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। ওই মাইয়িতকে কেন্দ্র করে তার ইস্তেগফার, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, গুনাহ থেকে নিষ্পাপ, ঠিক আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, হুজুরের মাগফিরাতের জন্য দোয়া করবে কার এত বড় আস্পর্ধা? কে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুরের লাশ মোবারক, হুজুরের দেহ মোবারক, হায়াতুন নবীর শরীর মোবারক সামনে হবে? আর কে আছে যে হুজুরের সামনে সেই ইমামতি করবে, জানাজা নামাজ পড়াবে? তো আমাদের মতো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি। কিভাবে হয়েছে? সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ বলুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত যেমন আলাদা, মওত যেমন আলাদা, সবকিছুই আলাদা। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে সবকিছু ওসিয়ত করে গেছেন, গোসল কে দিবেন। গোসল দেওয়ার সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু গোসলের দায়িত্বে ছিলেন। ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে মতানৈক্য দেখা দিল যে গোসল কিভাবে দিবে, শরীর মুবারকের কাপড় খুলবে কি খুলবে না। এই অবস্থায় যখন মতানৈক্য হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে তন্দ্রার ভাব চলে আসলো। হঠাৎ করে গায়বী আওয়াজ হলো,
এলহাম হলো আল্লাহর পক্ষ থেকে যে নবীগণের দেহ পবিত্র, তাদের গোসল তোমাদের গোসলের মতো নয়, শুধু শরীরের উপর দিয়ে একটু পানি ফেলে দিলে হবে, শরীয়তের জন্য। আর আল্লাহ রসুলের জানাজা আমাদের হুজুর যেটা বলেছেন ওইটাই সঠিক, যা প্রথাগত আল্লাহ রসুল যে জানাজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ইমানদারের জন্য, সেই জানাজা নয়। ওখানে শুধু সালাত ও সালাম পেশ করা, চার তাকবীরের সাথে যে জানাজা, শরীর মোবারক রাখা ছিল, শরীর মোবারক রাখা ছিল, সাহাবায়ে কেরাম আসতেন দলে দলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম, হুজুরকে সালাত সালাম পেশ করতেন। এর মধ্যে হুজুরের ওসিলায় তারা নিজের জন্য মুক্তি কামনা করতেন। জি, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের জানাজাটা ছিল চার তাকবীরের সাথে নয়, এই জানাজার দিক দিয়েও আল্লাহ রাসূল আমাদের থেকে সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। সুতরাং আর এখানে আরেকটা কথা বলি, জানাজা কার হবে? মৃত ব্যক্তির হবে, মৃত ব্যক্তির হবে। আমার রাসূল হায়াতুন নবী। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে সংক্ষেপে একটা প্রশ্ন করেছেন আমার এক দর্শক লক্ষ্মীপুর থেকে, আপনি নাম লেখেননি, আপনি জানতে চেয়েছেন রমজানের দিনে রক্ত দেওয়া এবং নেওয়া যাবে কিনা। আল্লামা মুফতি মুশতাক আহমদ, আপনি এক কথায় একটু সংক্ষেপে উত্তর দিয়ে দিন। রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, রক্ত নেওয়া যাবে, দুটেই জায়েজ, দুটেই জায়েজ আছে। অর্থাৎ রোগীদেরকে রক্ত দেওয়া যাবে, রক্ত নেওয়াও যাবে, প্রয়োজনে শরীর দুর্বল হয়ে যাবে এমন কোনো সম্ভাবনা থাকলে এটা না করা উচিত। জি, আমরা এখানে মানে যারা ব্লাড সেল করে, জি, যারা সেল করে তাদেরকে অনুমতি নেই রোজা অবস্থায় ব্লাড সেল করা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, কিন্তু যেটা মুফতি সাহেব বলেন যে যেখানে মানে নেহাত জরুরি হচ্ছে, সেখানে মুমূর্ষু অবস্থায় যখন ডায়াবেটিস রোগী এই ধরনের। জি, তো আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। মাগফিরাতের দিন আজকে শেষ, আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ আল্লাহ রাসূলের খাতিরে maaf করুন, আমিন আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেলেন, বিভিন্ন বিষয়ে জানলেন। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর নিয়মাবলী। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO, একটি স্পেস দিয়ে আপনার প্রশ্নটি টাইপ করুন, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম লিখে সেন্ড করুন 6969 নম্বরে। আমাদের কাছে আপনি চাইলে চিঠিও লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সত্যের অন্বেষণ।